আমেরিকা এই শহরে যদি আপনি একবার যেতে পারেন তাহলে আপনি নিমিষেই হতে পারবেন কোটিপতি। কিন্তু আমেরিকার আসল সত্য জানলে আপনার চোখ কপালে উঠবে। আমার চাকরি ছিল, কাছে টাকা থাকতো, আমার একটা গাড়ি ছিল, এক রাতের মধ্যে সব কিছু হারিয়েছি। আমি কিন্তু গর্ভবতী, কিন্তু আমি জানি না সন্তানের বাবাকে। এই আমেরিকা এমন একটা শহর যেরকম সুন্দর কিন্তু তার থেকেও বেশি নির্মম। এখানকার মানুষের জীবন, তাদের বৈবাহিক জীবন, তাদের দাম্পত্য জীবন, তাদের প্রতিদিনের জীবন এতটা ভয়ঙ্কর যেটা আপনি জানলে অবাক হবেন। আমার বয়স যখন 17, আমি তখন থেকেই হোমলেস। বাংলাদেশে অবস্থানরত মানুষের স্বপ্ন আমি যদি একবার আমেরিকায় যেতে পারি তাহলে আমার লাইফ সেটেল হয়ে যেত। কিন্তু এই আমেরিকা যেতে হলে আপনাকে অনেক কষ্ট এবং ধৈর্যের পরীক্ষা দিতে হবে, এমনকি এর জন্য আপনার মৃত্যু হতে পারে। এটা আমি এবং আপনি বাংলাদেশে বসে থেকে জানতে পারি না। সেখানকার মানুষকে দেখলে মনে হয় তাদের কোনো কষ্ট নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো অভাব নেই, তাদের মনে হয় কোটি কোটি টাকা, তারা সবাই মনে হয় বিলিয়নিয়ার। কিন্তু আপনি যদি আজকে আসল সত্য জানেন তাহলে আপনি ভাববেন যে না, আমেরিকায় শুধু বিলিয়নিয়ারদের শহর নয়, আমেরিকাতেও গরিব মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র দুমুঠো খাবারের জন্য। আজকে আমরা আমেরিকার দেশ সম্বন্ধে জানবো। আমেরিকা দেশ কেমন, আমেরিকার মানুষের জীবন কেমন চলছে, আমেরিকার গরিব মানুষ কিভাবে জীবনযাপন করছে, আমেরিকায় যারা নেশাগ্রস্ত আছে তারা কিভাবে সেখানে বসবাস করে। স্বপ্নের দেশ আমেরিকার সম্বন্ধে আজকে আমরা এমন কিছু তথ্য দিব যা আপনার ধারণা পাল্টে দিবে। সো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমাদের পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সবাই ফলো করবেন। 2024 সাল থেকে 2026 সালের মধ্যে আমেরিকায় রাস্তায় গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে, যা প্রায় 53%। আজকে যারা আমেরিকায় সুন্দর জীবনযাপন করছে, যারা রাজার হালে আছে, তারা যদি একটু ভুল করে তাহলে তাদের জীবন হয়ে যেতে পারে বিপন্ন, এমনকি তারা রাস্তার ফকির হয়ে যেতে পারে। আমেরিকা শহরের উপরে যেটা দেখা যায় আসলে ওটা আসল সত্য নয়। আমেরিকার নাগরিকরাও নেশা করে, এমনকি তারা রাস্তায় পড়ে থাকে, মাতলামি করে। আমরা এগুলো খাই বলে ভাববেন না আমাদের অনুভূতি নেই। এতটা কষ্ট, এতটা রিস্ক, এগুলো জানার পরেও যারা বলে যে আমেরিকা যাওয়াটা আমার স্বপ্ন, তারা কিন্তু প্রকাশ্যে বসবাস করছেন। আর তাদের জন্য আজকের এই ভিডিও। আমেরিকা দেশ সম্বন্ধে আজকে আমরা এমন কিছু তথ্য দিব যা আপনাকে দালাল বা কোনো এজেন্সি আপনাকে বলবে না। সো আপনি যদি ভবিষ্যতে আমেরিকায় যেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন। নিজের স্বপ্ন অনুসরণ করো, নিজের আত্মার কথা শোনো, কখনো হাল ছেড়ো না। এটি নিউ ইয়র্ক। ভাই, এই শহর এমন একটা শহর, এই শহর কখনো ঘুমায় না, বরং সুযোগ আর সবচেয়ে বড় গল্পের শহর। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই শহরে সবকিছুই দ্রুত চলে, কারণ এখানে সময়ের মূল্য অনেক বেশি, টাকা, সফলতা এবং মানুষ। কিন্তু কেউ যদি এই গতির সাথে তাল মিলিয়ে চলতে না পারে তাহলে তার কি হবে? উত্তরটা হবে সে নিমিষে ধ্বংস হয়ে যাবে, আর সে কখনো চাইলে উঠে দাঁড়াতে পারবে না, সে যত চেষ্টাই করুক। আমেরিকা শুধু সুন্দর শহর নয়, এটা নিতান্তই খুবই কষ্টের এবং নিষ্ঠুর একটা জীবন। আমেরিকাতে আকার ছোঁয়া বাড়ি ভাড়া এবং অপর্যাপ্ত পরিমাণে বেতনে এই সমাজে সবাই শুধু সামনে এগোতে চায়, পিছন ফিরে তাকাতে চায় না। আমাদের দেশের মানুষ সবাই শুধু একটা কথাই ভাবে, আমি যদি একবার আমেরিকায় যেতে পারি তাহলে তো আমার জীবনে আর কিছু চাই না, আমার জীবনে সবকিছুই সম্ভব, আমি যেটা চাইবো সেটা ভাববো, সেটাই আমি নিমিষের ভিতরে করতে পারবো। কিন্তু বর্তমানে 2026 সালে এসে আপনি যেটা ভাবছেন আমেরিকায় যাওয়ার পর আমি এটা করব, কিন্তু আপনি এটা সহজে করতে পারবেন না, কারণ বাস্তবতা তার থেকেও কঠিন। আমেরিকানদের বিলাসবহুল জীবন দেখে আপনি হয়তো ভাবতে পারেন তাদের জীবন অনেক সুন্দর, কিন্তু তার পিছনে থাকে এক বুক দীর্ঘশ্বাস। অনেক প্রবাসী যখন এখানে প্রবেশ করে তখন তারা দেখে তাদের দেখা রঙিন স্বপ্নগুলোর সাথে বাস্তবে কোনো মিল নেই। জীবনকে নতুন করে সাজানোর জন্য মানুষগুলো যখন বুঝতে পারে যে আমাকে কাল থেকে সংগ্রাম করতে হবে, আমাকে কাজ করতে হবে, আমাকে অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু এটা মূলতই ভুল, কারণ সংগ্রামটা প্রথম দিন থেকেই শুরু হয়। হ্যাঁ, এটা সত্যি যে আমেরিকা স্বপ্নের দেশ, কিন্তু এই স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে যেটা করতে হবে, যে পরিমাণে কাজ করতে হবে, যে পরিমাণে মূল্য দিতে হবে, তার জন্য আপনি সহজে প্রস্তুত থাকতে পারবেন না। যেমন ধরেন, আপনি একটা কাজ পেয়েছেন এবং আপনার কাজ অনুযায়ী, আপনার বেতন অনুযায়ী, আপনার খরচ অনুযায়ী আপনি বেতন পাবেন কিনা, আর এই চিন্তাগুলি আপনাকে হতাশাগ্রস্ত করে দিতে পারে। নিউ ইয়র্ক শহরে প্রায় 3,55,000 মিলিয়নিয়ার বসবাস করে। এই তথ্যটি হয়তো কাউকে অবাক করবে না, কিন্তু এই শহরটি যদি আজকে স্বাধীন রাষ্ট্র হতো তাহলে এর অর্থনৈতিক বৈষম্যের মান হতো সিয়েলোনিয়নের সমান। শুধুমাত্র 2024 সালে নিউ ইয়র্কে রাস্তায় দাঁড়ানোর মানুষের সংখ্যা বেড়েছে প্রায় 53%। সংক্ষেপে এর মানে হচ্ছে আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া প্রায় অর্ধেকেরও বেশি নিউ ইয়র্কবাসী
দরিদ্র সীমা বা তার নিচে বসবাস করছে। সবচেয়ে বেদনাদায়ক যে ব্যাপারটা সেটা হচ্ছে চারপাশের মানুষ তাদেরকে এমনভাবে পাশ কাটিয়ে যায় তারা যেন এক অদৃশ্য মানুষ। কেউ একজন ডাস্টবিন খুঁজছে, কিন্তু সেটা কারো চোখে সহজে ধরা পড়ছে না। ম্যানহাটনের রাস্তায় তাকে যেন এক অদৃশ্য হাতের মতো মনে হচ্ছে। আমার চাকরি ছিল, কাছে টাকা থাকতো, আমার একটা গাড়ি ছিল, আমি গাড়ি চালাতাম। এক রাতের মধ্যে সব কিছু হারিয়েছি। একদিন হয়তো আপনি অনেক উপরে আছেন, আর পরের দিন একদম নিচে। আমি কখনো ভাবিনি আমার জীবন রাস্তায় কাটবে, তবে আমি এখনও সেই একই মানুষ আছি। অনেকের কাছে এই রাস্তাই হলো ঘর, এই রাস্তাই হচ্ছে দেওয়াল। মাথা উঁচু করে হাঁটলে এই মানুষগুলোকে দেখা যায়। আবর্জনা থেকে এই ক্যানগুলো তোলা, মানুষ খুব খারাপভাবে তাকায়। হ্যাঁ, তারা আপনার দিকে এমনভাবে তাকায় যেন আপনার কোনো মূল্য নেই। অনেকে খুব নোংরা চোখে তাকায়, অনেক কথা শোনায়। সব থেকে বেশি অভাববোধ করি নিজের দেশে থাকার। মাঝে মাঝে মনে হয় কেউ একজন থাকতো যার সাথে কথা বলা যেত, কিন্তু এটাই জীবন। হ্যাঁ, বিশ্বাস করুন, আমি যদি জানতাম নিউ ইয়র্কে এসে আমার জীবন এভাবে কাটবে, তবে আমি কখনো নিজের দেশ ছেড়ে আসতাম না। ফার্নান্দো কারো কাছে হাত পাতার এবং ভিক্ষা না করার সিদ্ধান্ত নিয়েছেন। হাড়ভাঙ্গা খাটুনি আর শত অপমান সহ্য করার পরেও তিনি প্রতিদিন বোতল সংগ্রহ করেন। দারিদ্র্য মানে সবসময় ফুটপাত এবং রাস্তায় শুয়ে থাকা নয়, কখনো কখনো গাড়ি হয়ে ওঠে নিজের ঘর। সারাদিন হয়তো কেউ কাজ করে অথবা কেউ সহপাঠীদের সাথে স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু তারা এটা জানে না রাতে তারা কোথায় ঘুম পারবে। সাহায্য চাওয়াটা আরও একটু বেশি কঠিন হয়ে পড়ে। কিছু মানুষকে দেখে আপনার এটা বিশ্বাসই হবে না যে এরা গৃহহীন। বিশেষ করে নারীদের জন্য এটা আরও বেশি কষ্ট এবং বেদনাদায়ক। অন্যান্য সব কষ্টের থেকে নারীদের জন্য একটু বেশি অসুবিধা, কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রে যৌন হয়রানির শিকার হন। I've been homeless for 2 years. আমি 2 বছর ধরে গৃহহীন। কম বয়সী মেয়েদের জন্য এটা অন্যরকম কষ্টের। আমি কিন্তু গর্ভবতী, কিন্তু আমি জানি না সন্তানের বাবাকে। না চাইলেও আমরা বাধ্য। বেশিরভাগ ড্রাগ ডিলার অথবা গ্যাং বাহিনীর লোকজন এসব করে যায়। তারা কোনোভাবেই সন্তানের দায়ভার তো নেবে না, আর আমি অ্যাবর্শনের পক্ষে নই। এভাবেই চলছে আমাদের জীবন। তবে এখন আপনার আমার মনে যেটা চলছে সেটা হচ্ছে যে আমেরিকায় কাজ পাওয়া কি সত্যি সহজ? 2026 সালের বর্তমান পরিস্থিতিতে উত্তরটা হচ্ছে না। বিশেষ করে আপনার যদি লিগ্যাল স্ট্যাটাস বা বৈধ কাগজপত্র না থাকে, তবে ভালো বা কোনো কাজ পাওয়া আপনার পক্ষে প্রায় অসম্ভব। বাধ্য হয়ে মানুষ বিভিন্ন রেস্টুরেন্টে, হাড়ভাঙ্গা খাটুনি এবং গ্যাস স্টেশনের রাত জাগা এবং ব্যাকস্টোরি স্টোরে কাজ শুরু করেন। বর্তমানে ওভার ইস্ট এবং ডোল রেসের মতো দেশের বিভিন্ন ডেলিভারি অ্যাপগুলোতে বিভিন্ন প্রবাসীরা কাজ করে জীবন ধারণ করছেন। সব থেকে কষ্টদায়ক যে বিষয়টা সেটা হচ্ছে যে বলতে আমাকেই খারাপ লাগছে, দিনে 10 থেকে 12 ঘন্টা কষ্ট করার পরে, হাড় ভাঙা খাটুনি দেওয়ার পরেও নিজের খরচ চালিয়ে এবং দেশের টাকা পাঠানো, এটা প্রত্যেক প্রবাসীর অনেক কষ্ট সাধ্যকর হয়ে পড়ে। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। একজন প্রবাসী সবসময় ত্রিমুখী চাপের মধ্যে থাকেন, কেননা একদিকে পরিবারের আশা আকাঙ্ক্ষা পূরণ, অপরদিকে মোটা অঙ্কের টাকা পাঠানোর চাপ, অন্যদিকে পরবাসী নিজের অস্তিত্ব রক্ষার লড়াই। দেশে থাকা মানুষ ভাবে, দেশে থাকা পরিবারের লোক ভাবে সে মনে অনেক সুখে আছে, সে খাচ্ছে, ধাচ্ছে, ঘুরছে, ফিরছে এবং বিলাসবহুলভাবে জীবনযাপন করছে পরবাসে। কিন্তু একজন প্রবাসীর দুঃখ কষ্ট সেটা শুধু একজন প্রবাসী বুঝতে পারে, যেটা আপনি বাড়ি থেকে, আপনি বাংলাদেশ থেকে কোনোদিন বুঝতে পারবেন না। বর্তমানে প্রবাসীরা নিজের কাজ সেরে এবং নিজেকে সময় দেওয়ার জন্য একটু যে সময় বের করবে, কিন্তু এটা কখনোই তারা পারছে না, কেননা তাদের মানসিক চাপ, বাড়তি টেনশন এবং বাংলাদেশে বিভিন্ন ফান্ড থেকে টাকা নিয়ে লোন তুলে তারা প্রবাসে এসেছে, যার কারণে তারা নিজেকে সময় দিতে পারে না, শরীরের যত্ন নিতে পারে না। আর এর জন্য প্রত্যেকটি দেশে প্রবাসীরা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। তারা আমাকে ঘর থেকে বের করে দিল। আমার সন্তানেরা জানে না যে আমি হোমলেস। যদি তারা জানতো তবে তাদের মন ভেঙে যেত। নিউ ইয়র্কের মতো বড় শহরগুলোতে থাকার খরচ এখন প্রায় আকাশচুম্বী। তা নতুন আসা প্রবাসীদের জন্য এক বিশাল রিয়েলিটি শক। 2026 সালে নিউ ইয়র্কের এক রুমের অ্যাপার্টমেন্টের ভাড়া প্রায় একজন কর্মীর বেতনের সমান। অনেক বাংলাদেশি বাধ্য হয়ে একটি ছোট রুমে 4 থেকে 5 জন মিলে গাদাগিদি করে থাকেন। ভেবে দেখুন, যে মানুষটি দেশে নিজের ঘরে আলাদা হয়ে রাজার মতো হয়ে থাকতেন, কিন্তু এখানে এসে শেয়ার বাথরুমে লাইন হয়ে দাঁড়াতে হয়। বিদেশের চাকচিক্য মাখা রাজপথের আড়ালে এক কামরায় জীবনে হলো অধিকাংশ নতুন প্রবাসের কঠিন বাস্তবতা। হঠাৎ চাকরি চলে যাওয়া, বিশাল অঙ্কের মেডিকেল বিল, ডিভোর্স কিংবা একাকিত্ব থেকে জন্ম নেওয়া ড্রাগস বা ডিপ্রেশন,
এগুলি মানুষকে হোমলেস করে দেয়। 2026 সালের তথ্য অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই প্রবণতাটা দিন দিন বাড়ছে। একটি বড় দুর্ঘটনায় যথেষ্ট আপনাকে রাজার আসন থেকে ফুটপাতের প্লাস্টিকের চাটায় নামিয়ে আনতে। মনে রাখবেন, বিদেশের মাটিতে আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। কেউ থাকবে না আপন মানুষ আপনাকে একটু হেল্প করবে যদি আপনার পকেটে মানি না থাকে। আধুনিক জীবনে যা প্রয়োজন তার থেকেও খুব বেশি আমাদের কাছে আছে, কিন্তু আমরা কখনো ভেবে দেখি না, কখনো প্রশ্ন করি না যে আমরা কি সত্যি অসুখী। হয়তো আমরা সুখের মাঝেই আছি, কিন্তু তা বুঝতে আমরা কখনোই পারতেছি না এবং তা উপলব্ধিও করি না। আপনি এবং আমরা সবাই জানি বাংলাদেশের নেশাগ্রস্ত পোলাপান অনেক, এবং আমরা এটাও দেখি যে রাস্তার টোকাইরা বিভিন্ন ধরনের নেশার দ্রব্য পান করে তারা মাতলামি করে। এটা শুধু বাংলাদেশই হয়, এটা আপনি জানতেন? অনেকেই হয়তো প্রশ্ন করে, কিন্তু আমেরিকাতেও এটা বহু প্রচলন। তারা অতিরিক্ত নেশা করার ফলে, ড্রাগস সেবন করার ফলে তারা রাস্তায় মাতলামি করে, সেটা আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন। আমেরিকা যেরকম বিলাসবহুল দেশ, সেরকম কষ্টদায়ক, এবং সেখানেও গরিব আছে, সব মিলেমিশে একাকার। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ছবিতে, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে আমেরিকার যে সৌন্দর্য দেখতে পারি, এটা সম্পূর্ণ ভুয়া, এবং এর পিছনে নির্মম কাহিনী, সেটা আপনারা এখন যে বুঝতে পারলেন দেখে। হয়তো আপনি আমার ভিডিওটি দেখছেন, হয়তো আপনার এটাও প্ল্যান আছে যে আপনি ভবিষ্যতে আমেরিকায় যাবেন। হ্যাঁ, আপনি যান, আমাদের কোনো মানা নাই, এবং আপনি সুন্দর ও উন্নত জীবনযাপনের জন্য আপনি বিদেশে যেতেই পারেন, কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে একান্ত অনুগত এবং নির্ভুল কৌশলে। সেখানে তারা ওপেনে মাদক ব্যবহার করে এবং বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য ওপেনে বেচাকেনা বিক্রি করে। সেখানে পুলিশ দেখেও কিছু বলে না, কারণ তারা এটা জানে তারা ওই লেভেলে অভ্যস্ত এবং তারা সবাই নেশাগ্রস্ত। আমি একটি ব্রিজের নিচে থাকি। আমার বয়স যখন 17, আমি তখন থেকেই হোমলেস। আমার জীবনের সবচেয়ে কষ্টের স্মৃতি হচ্ছে আমি 2 বার যৌন হয়রানির শিকার হয়েছি। আমি এই বিষয়ে রিপোর্টও করেছি। এখানে গৃহহীন হওয়ার মানে এটা ভয়াবহ, খুব ঠান্ডা এবং একাকিত্বের। মানুষ আপনাকে লুট করবে, তারা আপনার পাশে বসে পকেট থেকে সব নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। জীবন অনেক কঠিন, আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না, সত্যিই পারেন না। তাদের প্রত্যেকটি কথাগুলো, ঘটনাগুলো, তাদেরকে দেখলে আমাদের প্রত্যেকটি পরিস্থিতি আমাদের হৃদয়কে আঘাত করে। কারণ আমেরিকার এই সৌন্দর্যের, এই প্রাচুর্যের ভিতরে যে এতটা নির্মম ইতিহাস, সেটা আমরা কখনোই জানতাম না। আমাদের বাংলাদেশে ওপেনে যদি কোনো নারীকে হেনস্থা করা হয়, তাহলে আমরা আশেপাশে বিভিন্ন মানুষ বেরিয়ে আসে এবং তার প্রতিবাদ করে, কিন্তু আমেরিকাতে এটা আপনি কোনোদিন করবে না, এটা কোনোদিন আপনি আশাও করতে পারবেন না। একটা নারীকে সেখানে খুবই সস্তা মনে করা হয়। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি দেখে আপনি অনেক কিছু শিখতে পারলেন, বুঝতে পারলেন, এবং আমেরিকার দেশ সম্বন্ধে আপনি অনেক কিছু ধারণা পেলেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন, আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকবেন। দেশ, মানুষ এবং পৃথিবীর অজানা ইতিহাস নিয়ে আমাদের বিভিন্ন এপিসোড এবং ভিডিও তৈরি করে থাকে। সো এই ভিডিওতে আপনারা যা শিখলেন এবং বুঝলেন, অবশ্যই আপনারা শেয়ার করবেন, যেটা দেখে আপনার পরিচিত ব্যক্তি অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিন শেষে নিজের যত্ন করবেন। আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।